সবার আল্লাহ কয় এমন একটা ব্যবসা কি বলবো না যে ব্যবসা করলে জাহান্নাম থেকে বেঁচে যাবে। ও ভাই, ওই ব্যবসা যদি কোনো হুজুর না করে হুজুরও বাঁচবে না, ও ব্যবসা যদি কোনো মুহাদ্দিস না করে মুহাদ্দিসও বাঁচবে না। এই তো মানে মেয়েরা ভালো করে শুনে নাও, আলেম হবা যাবে, আলেম হবা কোন সরকারে পাঁচ কোরআন আলেম হবা না। কি পারবে না ভাইরা? ইনশাআল্লাহ। কিছু সুমন্দি আছে বাংলাদেশে, এই সরকার যেটি ক্ষমতা যাইস তাকে রিপার্সেন্ট বলেন আছে না ভাই? উলামায়ে সু কিছু হুজুর একদলে বাসে ভিক্ষার ঝুলি নিয়ে ঘুরে বেড়াইতেছে নমিনেশন নেওয়ার জন্য। সি 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 সি, লজ্জা করা উচিত। যেখানে যেখানে জামাত চরমায়, তারপরে খেলাফত মজলিস সহ নামে ব্যাক হয়ে গেছে, এর মাঝেও কিছু মুনাফিক বাটপার দুনিয়াদারি লোভী মৌলভী নামের কিছু জালিমেরা স্বার্থান্বেষী মৌলভীরা ওলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন হয়ে দুনিয়া কুফরি মতবাদ যারা প্রতিষ্ঠা করে তাদের পিছনে আলেম কুত্তার মতো ঘুরে বেড়াচ্ছে, কিন্তু তার মনে সব দিচ্ছে না। এরা আলেম, এরা বলে আলেম, এরা আলেম মানে শয়তান হবে কারা? ঠিক না জোরে বলে? সব যুগেই কিছু এরকম আলেম আছে, তাই তো আলেম ভাইদেরকে বলবো আলেম হলে সেরকম আলেম হবা। ওয়াজাহিদুম বিহি জিহাদান কাবীরা, তোমরা জালিমের ভাই বাবা কথা বলবা, বুলেটের মতো জালিমের সঙ্গে হক কথা বলবা, আল্লাহর কোরআন গবেষণা করবা, কোরআনের রাজকান করবা। শুধুমাত্র মাদ্রাসায় 10 দিনে চলবে না, এই কোরআনকে রাষ্ট্রে দেখাইতে হবে। ঠিক না কথা বলে? আল্লাহ পাকে তলবে ইলম ভাইদের কবুল করুক। আমরা বলে আমি হ্যাঁ ভাই ভাই সম্ভব। আয়াত নাজিল হয়ে গেল, আমি আল্লাহ কেমন একটা ব্যবসার কথা বলবো না যে ব্যবসা করলে তোমরা জাহান্নাম থেকে বেঁচে যাবা। ব্যবসা কে দিয়েছেন ভাইরা? একটু কষ্ট হবে বলেন না, ব্যবসাটা কে দিছে? এবার ব্যবসাটা কি কি আল্লাহ পাক বলতেছে, ব্যবসা কি জানেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আমি আল্লাহ একটা ব্যবসা দেব, যা করলে তোমরা জাহান্নাম থেকে বেঁচে যাবা। কি সেই ব্যবসা? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ব্যবসা দিছে আল্লাহ। কি ব্যবসা? এই যে তাকান, আল্লাহ কয় 1 নম্বরে ব্যবসার পুঁজি হইল আল্লাহ রসুলের প্রতি ঈমান। সুবহানাল্লাহ হয় না? ব্যবসার পুঁজি কি? আল্লাহ নবীর প্রতি ঈমান। ফামাইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। কারণ ঈমানের সাথে কুফর থাকবে না, ঈমানের সাথে শিরিক থাকবে না। শিরিক মুক্ত কুফর মুক্ত ঈমান থাকবে।